নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর হ্যাঁ, ভিডিওটা দেখে ঠিকই ধরেছেন, আমি ফুচকার ফুল ভিডিওটা দেবো। আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন, নাহলে বাড়িতে দোকানের মতো হবে না। তো আমি এখানে মশলা রেডি করছি। সবার প্রথমে আমি জিরে শুকনো খোলায় ভেজে নিলাম, তারপরে গোটা ধনে আমি শুকনো খোলায় ভেজে নিলাম। আর এখানে কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, সব বাড়িতে ভেজেই আমি ইউজ করবো, যাতে টেস্টটা ভালো হয় আর পুরো দোকানের মতো হয়। তারপরে আমি এখানে মৌরি নিয়েছিলাম অল্প, মৌরি প্রথমে ভেজে নিলাম, তারপরে গোলমরিচ ভেজেছি। গোলমরিচ ভাজার পরে একদম গোটা শুকনো লঙ্কা ভেজেছি। আর এইগুলো আমাদের বাড়িতেই তৈরি করা, তার জন্য শুকনো লঙ্কাগুলো এরকম। আর একটু গন্ধের জন্য আমি কটা এলাচ ভেজে নিয়েছি। আর এই যে সেই ভিডিওটা, আগে যে ভিডিওটা যারা ফুচকার ভিডিও দেখোনি কীভাবে তৈরি করেছি, আমার পেজে দেয়া আছে, একটু আগে গিয়ে তোমরা দেখে নাও। এখানে আমি টক জল রেডি করছিলাম, আগে আমি তেঁতুলের পাকটা রেডি করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে একটু বিট লবণ আর যা যা মশলা ভেজেছি সব মশলাগুলো আমি দিয়ে দিই। সবার প্রথমে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তারপরে মৌরি আর শুকনো লঙ্কা, তারপরে দিয়েছিলাম দুটো সেদ্ধ লঙ্কা আর গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, একটু জল দিয়েছি। আর তার সবার লাস্টে দেবো আমি এখানে গন্ধরাজ পাতা, যেটা গন্ধের জন্য দিই। আর আমি অনেক সময় জলজিরাও দিই, কিন্তু বাড়িতে জলজিরা ছিল না বলে আমি দিতে পারিনি, তোমরা সেটাও দিতে পারো, ওতেও ভালো টেস্ট হয়। আর চাট মশলা, যেহেতু আমি বাড়িতে মশলা করেছিলাম তাই চাট মশলা দিইনি। আর এদিকে আমি ছোলা মটর সব সেদ্ধ করে নিয়েছিলাম, এবার আমি আলুটা মাখবো। আর আলুটা সেদ্ধ করবো পুরো খোলা শুদ্ধই, তাহলে ভালো টেস্ট হবে। আর যদি বাড়িতে দোকানের মতো খেতে চাও তাহলে আমার পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না, পুরো দোকানের মতনই হবে। আবার সেই ভাজা মশলাগুলো আমি একে একে সব দিয়ে দিলাম। আর ঝাল তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, আমরা একটু ঝাল বেশি খাই আর ছোটরা একটু ঝাল কম খায়, তাই জন্য আমি 2 রকম আলু মেখেছিলাম। তোমরা চাইলে এটাও ফলো করতে পারো। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে 2 রকম লবণই ইউজ করেছিলাম, এক হচ্ছে বিট লবণ আর 2 হচ্ছে এমনি যে লবণটা আমরা ঘরে খাই সেই লবণটাও দিয়েছিলাম, তাহলে টেস্টটা পুরো পারফেক্ট হবে। সব কিছু মেখে নিলাম, মেখে আমার সব কিছু রেডি। এই দেখো, একদিকে আমি ঝালের আলু মেখেছি আর একদিকে আমি নর্মাল মানে একটু কম ঝাল দিয়ে মেখেছি। এদিকে আমার টক জলও রেডি, চলো তাহলে এবার খাওয়া যাক। আর সবাই কে কীরকম রিভিউ দিল সেটাও দেখা যাক। তো সবাই পাতা হাতে রেডি, সবার প্রথমে আমি আমার ছোট বোনকে আর মাকেই দিচ্ছিলাম। আর বাড়িতে এরকম জিনিস তৈরি করলে না হেভি আনন্দ হয়, সবাই একটু ইয়ার্কি ঠাট্টাও মারে, আবার ভালোবাসে। তো দেখবি ভিডিওতে সবাই কীরকম কী বলছিল, কীরকম ইয়ার্কি মারছিল। সবার প্রথমে বোনকে বাটিটা দিয়ে দিলাম, তারপরে এবার আমি ফুচকাগুলো দেবো। আর ওদের রিয়াকশান দেখবে, সবার প্রথমে আমার মা তো খুব হেসে ইয়ার্কি মারছিল, দেখ দেখ ভিডিওতে কীরকম বলে, আমি সেরকমই বলবো না, গালে দেয়নি, তার আগে থেকেই রিয়াকশান শুরু। যাই হোক, ওটা একটু ইয়ার্কিই মারছিল, তো তারপরে রিয়াকশানটা দেখবে। আমার বোনও তাই করছিল, ওর জেম্মার দেখে। দেখবেন এরকম আগে গালে দিতে পারলো না, তার আগেই রিয়াকশান শুরু, এরকম ভিডিওতে করে, দিদি দেখো আমিও করব। কিন্তু না, এটা আসলে রিভিউ না, এর পরেরটাই আসলে রিভিউ। এই যে এবার খেয়ে ওরা বলবে কীরকম হচ্ছে, মানে দেখ ওদের মুখটা দেখেই বুঝতে পারবে। এই যে আবার মাও বলছে ভালো হয়েছে, সত্যি সেদিনকে খুব ভালো হয়েছিল, দোকানের মতনই হয়েছিল। তো মা আর বোনের খাওয়া কমপ্লিট, তাই জন্য আমি এবার 2 ভাইকে দিয়ে দিচ্ছিলাম। আর ফুচকা জিনিস তো দেখেই জিভে জল চলে এসেছিলো। তো ওদেরকে সব কিছু দেয়া কমপ্লিট করে এবার সবার লাস্টে আমি নিয়ে বসবো, কিন্তু ওদেরকে দিতে দিতেই আমি ভাবছিলাম যে কখন শেষ হবে, কখন আমি খাবো। আর ফুচকার জিনিস সবারই একটু দেখলে আলাদাই একটা, মানে কি বলবো, আলাদাই ভালোবাসা বাঙালির, আর মেয়েদের তো স্পেশালি। তো সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। আমার রিয়াকশানটা দেখেই বুঝতে পারবেন যে কীরকম হয়েছে। আর আমি খুব অজান্তেই ঝাল দিয়ে ফেলেছিলাম, বুঝতে পারিনি। যাই হোক, ফুচকা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা খেয়ে বলবেন কীরকম হয়েছে কমেন্টে।